হযরত পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি রচিত আমার জীবনধারা গ্রন্থ ষষ্ঠ সংস্করণ 1987 ইংরেজি 62 পৃষ্ঠায় ঘটনাটির ইঙ্গিত পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমাদের আকা, আমাদের মুর্শিদ হযরত খান বাহাদুর আহসান রহমতুল্লাহের শান ও মানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস এই পথ চলায় সকলকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। হযরত পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তার লিখিত আমার জীবনধারা এই পুস্তকের ভিতরে তার জীবদ্দশায় সংঘটিত অনেকগুলি ঘটনার সূত্র উল্লেখ করেছেন। সেখান থেকে দেখা যায় হযরত পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বিভাগীয় ইন্সপেক্টর হিসাবে কর্মরত থাকাকালে শারীরিক অসুস্থতা হেতু স্বাস্থ্যকর দ্বীপ কুতুবদিয়ায় অবস্থান করেন। ওই সময় তার আবাসস্থলে বস্তির একটি কুকুর সবসময় আসত। হযরত পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন প্রাতকালীন ও সান্ধ্য ভ্রমণে বের হতেন তখন কুকুরটিও তার সঙ্গে যেত। যেদিন তিনি কুতুবদিয়া থেকে বিদায় নিয়ে চট্টগ্রাম রওনা হবেন সেদিন কুকুরটি ক্ষিপ্ত প্রায় হয়ে চতুর্দিকে ছুটাছুটি করতে লাগলো। হযরত পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন জাহাজে উঠছিলেন তখন কুকুরটি একবার সমুদ্রে নেমে সাঁতার দিতে থাকলো আর একবার তীরে উঠতে লাগলো। পীর কেবলার সঙ্গে যারা ছিলেন তারা কুকুরটিকে সঙ্গে নেওয়ার জন্য তাকে অনুরোধ করেছিলেন, কিন্তু কুকুর গেলে লক্ষ্যে অন্তর্হিত হয়। কুকুরের মনিবের এই মনোভাব জেনে পীর কেবলার সঙ্গীদের অনুরোধে সাড়া দিলেন না। পরবর্তী সময়ে জানা গেল হযরত পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি চলে আসার অল্পদিন পরেই কুকুরটির মৃত্যু হয়েছিল। হযরত পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি রচিত আমার জীবনধারা গ্রন্থ ষষ্ঠ সংস্করণ 1987 ইংরেজি 62 পৃষ্ঠায় ঘটনাটির ইঙ্গিত পাওয়া যায়।